সামনেই রয়েছে পূর্ণিমা, রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমার একটি নির্দিষ্ট সময়, শুভ সময়, আপনি যদি এই কাজটি করতে পারেন, যে কাজটি আমি আজকে বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু কষ্ট করে দেখুন। আপনার হয়তো ঋণ রয়েছে, আপনি কিছুতেই টাকা শোধ করতে পারছেন না, অথবা যে কাজই আপনি করছেন বর্তমানে মন্দা চলছে, যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই বাধা পাচ্ছেন, আপনার হাতে টাকা থাকছে না। আমি এমন এক উপায় বলবো, মহা উপায় বলবো, আপনি করে দেখুন, নিজেই অবাক হয়ে যাবেন। দু এক দিনের মধ্যেই আপনার অবস্থা পরিবর্তন ঘটতে শুরু করবে। আপনার যে ব্লকেজগুলো ছিল আপনি নিজেই বুঝতে পারবেন যে ইউনিভার্সের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। কি করবেন? হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, USA, আপনাদের জন্য বন্ধুরা প্রতিদিনই কিছু না কিছু নতুন ভিডিও আনি। শুধু বলবো যে প্লিজ যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, নতুন কিছু, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ভিডিওটিকে ভালো লাগলে, যদি মনে হয় যে অন্য কারোর উপকারে লাগতে পারে, প্রিয়জনদের তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর অবশ্যই মা লক্ষ্মীর কাছে আপনার এই সমস্যা, এই ঋণ মুক্তির জন্য প্রার্থনা জানাবেন, আপনার সমৃদ্ধির জন্য প্রার্থনা জানাবেন। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যে উপায়টি বলতে চলেছি, অবশ্যই যখন ভদ্রাকাল শেষ হয়ে যাবে, তারপর 28শে অগাস্ট সকাল ঠিক 6টার পর থেকে করুন। সকাল 6টার পর, সকাল 9:30টার মধ্যেই করুন, তার বাইরে নয়। এইটুকু সময়ের মধ্যে আপনি ছোট্ট একটা কাজ করুন। আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে যান, যে কোনো মন্দিরে, যদি লক্ষ্মী মন্দির থাকে লক্ষ্মী মন্দিরে যান, যদি কালী মন্দির থাকে কালী মন্দিরে যান, যদি বজরংবলীর মন্দির থাকে বজরংবলীর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির হলে রাধাকৃষ্ণ মন্দির, শিব মন্দির হলে শিব মন্দির, যেখানে খুশি আপনি যান, মন্দিরে যান, অবশ্যই শুদ্ধ অবস্থায় যাবেন। আর একটি কাগজের মধ্যে আপনি একটি মন্ত্র লিখে নিয়ে যাবেন। একটি মন্ত্র, এই মন্ত্রটি লাল কালি দিয়ে বা নীল কালি দিয়ে লিখবেন সাদা কাগজে। সেটা কিন্তু পিছনে কোনো দাগ আছে বা কিছু লেখা আছে এরকম নয়, পরিষ্কার সাদা কাগজ। কী লিখবেন? কাগজের মধ্যে আপনি লিখবেন একটি বিশেষ সংখ্যা, 4444, 4টি 4 লিখবেন। আর তার নিচে লিখবেন ওম গং গণপতয়ে নমঃ। আর তার নিচে লিখবেন ওম শ্রীং শ্রীয়ে নমঃ। জাস্ট এইটুকু লিখবেন। এবার মন্দিরে গেলেন, গিয়ে হাতের মধ্যে ওই কাগজটিকে রাখবেন, চোখ বন্ধ করে, কমপক্ষে 11 বার বা 21 বার অথবা 108 বার এই মহা যে দুটি মন্ত্র বললাম অবশ্যই জপ করবেন। আগে গণপতির মন্ত্র জপ করবেন, তারপর মা লক্ষ্মীর মন্ত্র। এইবার মন্দিরের সামনে থেকে পুরো চতুর্দিক থেকে ঘুরবেন। মন্দিরে অনেক সময় দেখা যায় যে মন্দিরে ঘোরার মতো জায়গা থাকে না, তখন মন্দিরের মধ্যেই ঠাকুরের সামনেও ঘুরতে পারেন। কিন্তু মন্দির যদি ঘুরতে পারেন খুব ভালো হয়, 7 পাক। এবং যখন ঘুরতে শুরু করবেন আপনি জপ করতে থাকবেন, ওম শ্রীম শ্রিয়ে নমঃ, ওম শ্রীম শ্রিয়ে নমঃ, ওম শ্রীম শ্রিয়ে নমঃ। জাস্ট জপ করতে থাকবেন কন্টিনিউ। আপনি ওম শ্রীং শ্রিয়ে নমঃ অথবা ওম শ্রীম শ্রিয়ে নমঃ, যেটা খুশি জপ করতে পারেন। জপ করতে করতে আপনার মনে ইন্টেনশন রাখবেন, আপনার যে বাধাগুলো রয়েছে, আপনার যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো, বাধাগুলো কেটে যাচ্ছে। আপনার যে ঋণ রয়েছে সেই ঋণ শোধের উপায় মা লক্ষ্মী ঠিক করে দিয়েছেন। বিশ্বাস রেখে করুন। এবং যখন 7 পাক ঘোরা হয়ে যাবে, ওই কাগজটি প্রণাম জানিয়ে মা লক্ষ্মীকে, গণেশদেবকে এবং সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানাবেন, তাদের আশীর্বাদ প্রার্থনা করবেন। ওই কাগজটি আপনার মানি পার্সের মধ্যে রেখে দিন। এইবার দেখুন কি দারুণ
রেজাল্ট আপনি পেতে থাকেন। তার পাশাপাশি স্নান করে উঠে এই দিন আরও একটা কাজ করবেন। স্নান করে উঠলেন, গাটা মোছা হয়ে গেছে, পোশাক পরলেন, এইবার হাতের মধ্যে দারচিনি গুঁড়ো নেবেন। ঘরের প্রধান যে দরজা তার বাইরে দাঁড়াবেন, ঘরের দিকে মুখ করে, হাতের মধ্যে নিয়ে চোখ বন্ধ করে প্রথম 3 বার জপ করবেন, ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ। তারপর 3 বার জপ করবেন, ওম শ্রীম শ্রিয়ে নমঃ, ওম শ্রীম শ্রিয়ে নমঃ, ওম শ্রীম শ্রিয়ে নমঃ। জপ করে এবার ঘরের প্রধান দরজার দিকে মুখ করে, দরজা তো খোলা থাকবে, হাতটাকে এরকমভাবে নিয়ে ফু দিন। ঘরের মধ্যে পুরো সম্পূর্ণ ওই দারচিনি গুঁড়ো ছড়িয়ে পড়বে। বাকি যে হাতটা আছে ধোবেন না, মাথার উপরে নিয়ে শুধু এইভাবে ঝাড়ুন, ঝেড়ে চোখে মুখে হাতে জাস্ট ছুঁয়ে চলে আসুন ঘরের মধ্যে। এই দিনটি এত শক্তিশালী, এত শক্তিশালী। আর যে সময় বলেছি ওই সময় আপনি শুধু এই 2টো উপায় যা বললাম করে দেখুন। আর ওই যে কাগজটি রেখেছেন, এই কাগজটি প্রতি পূর্ণিমাতে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন ঈশ্বরের উদ্দেশ্যে, মা লক্ষ্মী, গণেশদেবের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে, এবং আবার পুনরায় একই কাজ মন্দিরে গিয়ে করুন। জাস্ট করে দেখুন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনার যত রকম ব্লকেজ থাকুক না কেন, আমি কথা দিচ্ছি, আপনি যদি বিশ্বাস রেখে করেন, আপনি কিছু না কিছু বেনিফিট পাবেনই। আমি নিজেও যখন খুব ক্রিটিক্যাল প্রবলেম হয়েছিল, আমার খুব প্রয়োজন ছিল, আমি সেই সময় এই উপায়টি নিজেই করেছিলাম, এবং একবার নয়, আমি একাধিকবার করে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। এটা দারুণভাবে কাজ করে থাকে, আপনাকে ব্লেসিংস দিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করছি কঠিন নয়, খুব সহজ উপায় বলেছি 2টো। আপনারা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। যারা রেইকি শিখেছেন বা লামাফেরা শিখেছেন, ক্রিস্টাল শিখেছেন, অ্যাঞ্জেল শিখেছেন, এই দিনটিতে, এই মহাসময়ে যতটুকু সময় পারবেন অবশ্যই প্র্যাকটিস করুন। তাতে এনার্জিটা অনেক বেশি এনহান্স করে দেখুন, ভালো রেজাল্ট পাবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আজ চলি তবে, ধন্যবাদ।